দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী হোসাইন শাহিদ। যাচ্ছে তার কাছে। শাহিদ, সিন্ডিকেট সভা কখন বসতে পারে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? সেখানে প্রায় ৫ ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষার্থীরা যেটি বলছেন যে হল ভ্যাকেন্টের যে ঘোষণা ছিল, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে বন্ধ করে দেওয়ার ঘোষণা, সেটি তারা প্রত্যাহার চান। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হয়েছে। তারা বলেছেন যে আজকে একটি সিন্ডিকেট সভা করে এই সিদ্ধান্ত জানানো হবে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর আরেকটি বিষয় ছাত্ররা নিশ্চিত হতে চেয়েছিলেন যে সেটি হচ্ছে যে এই চলমান আন্দোলনের বিভিন্ন ঘটনায় যাতে শিক্ষার্থীদের উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না আসে, সেই বিষয়গুলো নিশ্চিত করা। এই বিষয়েও প্রশাসনের সাথে তাদের ঐক্যমত হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বহিরাগত যে হামলা, যে মূল দাবিটি তাদের ছিল কম্বাইন্ড ডিগ্রি প্রদানের বিষয়ে, সেই কম্বাইন্ড ডিগ্রি প্রদানের বিষয়টি কালকে রাতে ছাত্র উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের যে আলোচনা হচ্ছে, তারা বলছেন পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে উভয় পক্ষ সহমত হয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি যাতে ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতা করবেন। আমরা সকালবেলা এসে দেখেছি যে কোষাধ্যক্ষের ভবনে যে তালাটি ছিল সেটি খোলা হয়নি, কিন্তু কিছুক্ষণ আগে জানা গেছে যে সেই তালাটি খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাতে তালাটি খোলা সম্ভব হয়নি, তিনি আজকে সকালবেলা এসে ছাত্ররা সেটি খুলে দিয়েছেন, ব্যাংকও খুলে দিয়েছেন। যথারীতি স্বাভাবিক অন্যান্য দিনের তুলনায় আজকে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছেন, টহল দিচ্ছেন, যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে এই বিষয়টিকে কেন্দ্র করে। তবে শিক্ষার্থীরা বলেছেন যে তারা সার্বিক বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন, কখন করবেন সেটি এখনো জানানো হয়নি, তারা সাংবাদিকদের সেটি জানান। হোসেন শাহিদ, ধন্যবাদ আপনাকে।